আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাজস্ব বোর্ডে একটি নিয়োগ প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে এসএসসি পাশে সবাই আবেদন করতে পারবে এবং যে প্রার্থীগণ আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবেন, কি কত টাকা লাগবে, এইসব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি আপনার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব বোর্ডে আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ না টেনে। আর নতুন যে বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলি বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাজস্ব বোর্ড, রাজস্ব ভবন, রোড F1 F আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 12-07। এখানে বন্ধুরা যে নিয়োগটি প্রকাশিত হয়েছে, এখানে 30শে জুন 2024 খ্রিস্টাব্দে এটি প্রকাশ হয়েছে। এখানে বন্ধুরা এর পদ সংখ্যা আছে একটি, অফিস সহায়ক। এর গ্রেড হচ্ছে 20, এর বেতন হচ্ছে 20,010 টাকা। বন্ধুরা এর পদ সংখ্যা আছে 43টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ রাজস্ব বোর্ডে। এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, রাঙামাটি, রাজশাহী, জয়দেবপুর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, শেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ, এই সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর যে বাকি যে জেলাগুলো আছে সেগুলো আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এতিম এবং প্রতিবন্ধী যদি কোটা থাকে তাহলে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বন্ধুদের বয়স কত হওয়া প্রয়োজন? প্রার্থী জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক হতে হবে। কোনো প্রার্থী বৈদেশিক নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে। যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন, এবং যদি কোনো বৈদেশিক নারীর সাথে যদি আপনি বিবাহবদ্ধ আবদ্ধ হয়ে থাকেন বা হবেন এরকম কোনো যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। বয়স সকল পদে 7ই জুলাই 2024 খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আপনার 7 জুলাই ভিতরে আপনার 18 থেকে 30 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা এর আবেদন পদ্ধতিটা দেখে আসি। আবেদন পদ্ধতিটা হচ্ছে অনলাইনে আপনার ওয়েবসাইটে থেকে nbr.teletalk.bd ওয়েবসাইট ঢুকে ফর্ম পূরণ করতে হবে। এর আবেদন লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। এর অনলাইনের ফি শুরুর তারিখ হচ্ছে 7 জুলাই 2024 সকাল 10টা থেকে 28 জুলাই 2024 বিকাল 5টা পর্যন্ত আপনাকে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। এবং অনলাইনে যে আপনার যে আবেদনটি কিভাবে করবেন যদি চান আমার কাছে কমেন্ট করেন, আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব যদি আমি উৎসাহিত পাই। বন্ধুরা এর এসএমএস এর ফি প্রদান লাগবে, ফি বাবদ লাগবে 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ লাগবে 12 টাকা, মোট 112 টাকা লাগবে। এবং এর এসএমএস পদ্ধতি হলো, প্রথম যে এসএমএসটি দিবেন এন NBR স্পেস আপনার ইউজার আইডি স্পেস 16 নাম্বারে। বন্ধুরা আপনি যে অনলাইনে ফর্ম পূরণ করবেন সেখানে যে আপনাকে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি দিয়ে আপনি এখানে এসএমএস করবেন। তারপর আর বন্ধুরা দ্বিতীয় এসএমএসটি হবে NBR স্পেস ইএস স্পেস, এবার একটি পিন নাম্বার দেবে, সেই পিন নাম্বারটি আপনি এখানে 16 নাম্বার সেন্ড করবেন। তারপরে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার সাথে চলে যায়।